This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ব্রিজ তৈরিতে গড়িমসি প্রায় ৩.৫ বছর হলেও কাজ এক ফোঁটায় গড়েনি। ঝুঁকির পারাপার চলছে। জেলা প্রশাসনের কর্তারা বারবার ঘুরে দেখলেও ঝুমি নদীর ওপর যে ব্রিজ তৈরির কাজ চলছে তা এক প্রকার ধীর গতিতে। একেবারে, এবং এই গোটা বিষয়টা নিয়ে ঠিকাদারি সংস্থাকে ধমকও দিয়েছেন জেলা শাসক। তাও মাত্র 4টে পিলার দাঁড় করেছে নির্মাণকারী সংস্থা। স্বভাবতই স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী। পারাপারের জন্য নদীর উপর রয়েছে ছোট বড় একাধিক বাঁশের সাঁকো। কিন্তু সাঁকো থাকলে কি হবে? বর্ষাকালে ওই সাঁকো মানেই বিপদ। প্রায়শই সাঁকো ভেঙে ঘটে দুর্ঘটনা, তাও দেখেও দেখে না প্রশাসন, এমনই অভিযোগ। তাই তো 18 কোটি টাকা ব্যয় ঝুমি নদীর উপর সেতু নির্মাণে গড়িমসির অভিযোগ স্থানীয়দের। 3.5 বছর সময় মাত্র 4টি পিলার গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় 4 বছর চলছে, কিন্তু কাজটা খুব ঢিলা স্তরে চলছে, খুব দ্রুতগতিতে চলেনি। এই কিছুদিন আগে সব রিপোর্টের মাধ্যমে যারা আসতে, এখন একটু কাজটা দ্রুতগতিতে চলছে। তো খুব দ্রুতগতি বলা যায়নি, মোটামুটি আগের চেয়ে তুলনায় কাজটা হচ্ছে। যে ডিএম বলেছিলেন এপ্রিল মাসে করতে হবে, সেটা কিন্তু যে দ্রুতগতি চলছে এতে করা সম্ভব হবেনি বলেই মনে হচ্ছে আমাদের এখানে। ব্রিজের কাজটা আমাদের ডিএম সাহেব আসার পর থেকে একটু গতি বেড়েছিল, কিন্তু বর্তমানে দেখছি লেবার নেই সেই রকম। ওদেরকে জিজ্ঞাসা করলে বলে যে স্প্রিং নেই, এ নেই সে নেই করে বলে। যাতায়াতের স্থায়ী সমাধানের জন্য কংক্রিটের ব্রিজের দাবি দীর্ঘদিনের। এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে শুরু হয় লক্ষাধিক টাকা ব্যয় ব্রিজ তৈরির কাজ। আর সেই কাজে গড়িমসির অভিযোগে প্রশাসনকে নিশানা করতে ছাড়েনি সিপিএম বিজেপি। এখন পর্যন্ত যদি দেখা যায় মাত্র 1টি পিলার উঠেছে। প্রশাসন কোনোভাবেই তৎপরতা দেখায়নি। আর শাসক দল তারা তো দুর্নীতিতে জর্জরিত। যাই কাজ হোক না কেন, কারো 30%, কারো 20%, কারো 10%, এইভাবে কমিশন দিয়ে কাজ করে। এই কমিশন পেতে পেতে এমন এক জায়গায় পৌঁছে গেছে, কাজটা কিন্তু থমকেই গেছে। মানুষের প্রয়োজনটাকে অগ্রাধিকার না দিয়ে তারা তাদের টাকাগুলোকে খেলাতে মেলাতে বা অন্যান্য ক্ষেত্রে তারা ব্যবহার করছে। অথচ যেটা হাজার হাজার মানুষ, যেটা হুগলির সঙ্গে বা আমাদের মেদিনীপুর জেলার সঙ্গে একটা সংযোগ, যেখানে ছেলেমেয়েরা যে কোনো মুহূর্তে বর্ষাকালে নৌকাটা ভরাডুবি হলে সলিল সমাধি হয়ে যাবে, এইগুলো এদের কাছে প্রায়োরিটি নেই। যদি মানুষ অসুবিধার মধ্যে পড়ে, তারপর আমাকে একটু কঠিন হতে হবে। আমি এখন পর্যন্ত আপনাকে টাইম দিচ্ছি। বর্তমান জেলাশাসক খুরশিদ আলী কাদরি এপ্রিলের মধ্যে ব্রিজের কাজ শেষ করার ডেডলাইন দিয়েছেন নির্মাণকারী সংস্থাকে। তবুও কাজ চলছে ধীর গতিতে। এইভাবে কাজ চললে 2024-এর এপ্রিলের মধ্যে কোনোভাবেই ব্রিজের কাজ শেষ হবে না, এমনটাই বলছেন এলাকাবাসী। যদিও বর্ষার মধ্যেই পিলারের কাজ শেষ হবে আশ্বাস দিচ্ছেন মহকুমা শাসক। অনেকটা কাজ এগিয়েছে, আর যেটুকু বাকি আছে সেটুকু যেন দ্রুত শেষ হয়, আমরা সেটা আপনাকে বলেছি এবং ইঞ্জিনিয়ারদেরও বলেছি। এখন দেখার স্থানীয় মানুষের স্বার্থে কত দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়, সেদিকেই তাকিয়ে মনসুকা এলাকার মানুষ। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। পরে খবর দিই, চাকরি, রেশন, গরু, কয়লার পর এবারে মাটিও চুরি হয়ে যাচ্ছে। দিনের বেলাতেই চুরি হয়ে যাচ্ছে নদীর মাটি। আর সেই মাটি কোথায় যাচ্ছে? সেই মাটি বেআইনিভাবে চলে যাচ্ছে ইট ভাটায়, তারপর তৈরি হচ্ছে ইট। কুলতলিতে পুলিশ প্রশাসনের মুখে এই সমস্ত ঘটনা দেখার পরেও কুলুপ। খোদ সুন্দরবন থেকে আর্থ রিমুভার দিয়ে নদীবক্ষের মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। কুলতলি থানার মেরিগঞ্জে দিনে দুপুরে রোজই চলছে এই কারবার। অভিযোগ, পিয়ালি নদীর বুক থেকে ইট তৈরির জন্য কেটে নেওয়া হচ্ছে মাটি। ইট তৈরির জন্য শীতকালেই মাটি মজুত করা হয়। সারা মরশুমে ইট তৈরির জন্য প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন। নদীবক্ষের মাটি কেটে বেআইনি ইট ভাটার মালিক ফুলে ফেঁপে উঠলেও বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপরে। বদলে যেতে পারে নদীর গতিপথ, নষ্ট হতে পারে প্রাকৃতিক ভারসাম্য। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপই করছে না। ঠিক আছে, পারমিশন করিয়েছেন? আমরা জানি না, ভাটা মালিক জানে। কতদিন এরকম মাটি কাটা চলছে? এই তো সবে 2 দিন হলো। অবৈধভাবে কেউ এরিখান দপ্তরের মাটি যদি কেউ নিয়ে যায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং বেআইনি। আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখছি এবং আইনত ব্যবস্থা এক্ষুনি গ্রহণ করা হবে। বিএলআর কোথায়? বিডিও কোথায়? দেখতে পাচ্ছ না? নদী বিক্রি হয়ে যাচ্ছে, ম্যানগ্রোভ কাটা চলছে, ভেড়ি তৈরি হচ্ছে ম্যানগ্রোভ কেটে।
তৃণমূলের কি পৈতৃক সম্পত্তি নাকি? রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, গ্রেফতার হয়েছেন তাবর তাবর নেতা মন্ত্রীরা। এমন আবহে মাটি চুরির অভিযোগে প্রশাসনের টনক নড়বে তো? কুলতলি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। রামচন্দ্রপুরের ভাগাড় বন্ধ, আর তার জেরে গোটা পানিহাটি যেন ভাগাড়ের চেহারা নিয়েছে। নিত্যদিন নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকার মানুষজন। ময়লায় ছয়লাভ গোটা এলাকা। এবং আপাতত ক্ষণিকের ভরসা হতে পারে কলকাতা কর্পোরেশন, তবে তা যেন ঢাকের দায় মনসা বিক্রির মতো। অবস্থাটা কি একবার দেখুন নিজেরা ছবিটা। স্তূপাকার আবর্জনা যেখানে সেখানে, দুর্গন্ধে ওষ্ঠাগত প্রাণ, নানা সংক্রামক রোগের আশঙ্কা। পানিহাটির স্থানীয় বাসিন্দাদের এটাই যেন রোজ নামচা। অভিযোগ, রাস্তার দুধারে ময়লা জমতে জমতে পাহাড় হয়ে গেছে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে, স্কুল চত্বরে, সব জায়গাতেই শুধু ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা, কিন্তু পুরসভার কোনো হেলদোল নেই। পরিবেশটা নষ্ট হচ্ছে, দুর্গন্ধ আসছে, রাস্তায় চলাফেরা অসুবিধা হয়ে যাচ্ছে, জায়গা আটকে রয়েছে, এই মানুষের অসুবিধা হচ্ছে। পৌরসভা করছে না কেন, কি করে বলবো? কই গাড়ি আসছে, মাল থাকে, গাড়ি আসছে না, আসছে কি করবে? আপনারা চলাফেরা করেন, আমরা কি করব? আমরা জনগণ, আমরা কি করতে পারি? মানুষের ভোটে জিতে পুরসভা চালাচ্ছেন যারা, তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যে সাধারণ মানুষের বাড়ির সামনে বা পার্কের সামনে যেখানে খুশি সেখানে যেরকমভাবে ময়লা স্তূপ হয়ে রয়েছে, মানুষ এবার নয় মিউনিসিপ্যালিটি আর নয় বিধায়কের বাড়ি যাবে ময়লা নিয়ে। যদিও পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, রামচন্দ্রপুরের ভাগাড় বন্ধ হওয়ায় এই সমস্যা হচ্ছে। 5 তারিখ থেকে ভাগাড়টা বন্ধ করে দিয়েছে ভাগাড় উচ্ছেদ কমিটি। ওদের রিকোয়েস্ট করেছি আমাদের সময় দাও, কারণ এটা 123 বছরের ভাগাড়। আপনাদের আন্দোলন চলছে 50 বছর কিংবা তারও কম। আপনারা যারা বাড়ি করেছেন 10 বছর আগে বাড়ি করেছেন, তাই এটা ভাগাড় ডেকে আপনাদের বাড়ি করা উচিত ছিল। তবুও আমাদের একটা সময় দিন, ভাগাড়ের বদলে অন্য কিছু যাতে হয় তারও ব্যবস্থা আমরা করছি। যদিও মুখ্যমন্ত্রী ঘটা করে মুড়াগাছার মোড়ে একটি আবর্জনা স্তূপ তৈরি করার জন্য এবং ভাগাড় তৈরির জন্য তিনি ভার্চুয়াল উদ্বোধন করেছেন, সেখানকার বাসিন্দারাও এই মাল ফেলতে দেবেন না, অর্থাৎ আবর্জনা ফেলতে দেবেন না। ত্রিশঙ্কু অবস্থা পানিহাটি পৌরসভার। তাহলে কি কলেরার আকার ধারণ নিতে পারে, মহামারীর আকার ধারণ নিতে পারে, এমনই শঙ্কা দেখা দিচ্ছে পানিহাটি জুড়ে। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ। আদালত তো আছে, আদালতের কাজ তো করছে। সব জায়গায় তো লক্ষ্মী ভাণ্ডারের নাম করে ডেকেছে, এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা ভারতে, পশ্চিমবঙ্গে? সব জায়গায় সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে, এরকম তো নয়। কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত। এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুজেছিল।